বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ এয়ারলাইন্স ইন্ডাস্ট্রি সম্পর্কে আজকে কিছু আলোচনা করব। প্রথমত, 1971 সাল থেকে আজ 2025 সাল পর্যন্ত বাংলাদেশে অনেকগুলো এয়ারলাইন্স কোম্পানি তৈরি হয়েছে এবং বিদায় হয়ে গেছে। এর মূল কারণ যদি বলা যায়, সে হচ্ছে যে সংকুচিত ডেস্টিনেশন। কারণ যে ডেস্টিনেশনগুলো এখন চলতেছে, যেমন ঢাকা চিটাগং, ঢাকা সিলেট, ঢাকা রাজশাহী, ঢাকা বরিশাল এবং ঢাকা কক্সবাজার, এই কয়েকটা ডেস্টিনেশন ব্যতীত আমাদের বাংলাদেশে কিন্তু আরও অনেকগুলো ডোমেস্টিক এয়ারপোর্ট এবং এয়ারফিল্ড রয়ে গেছে, যেমন কুমিল্লা এবং শমশেরনগর, তারপরে বাগেরহাট এবং লালমনি। তার পাশাপাশি টাঙ্গাইলে রয়ে গেছে। ইভেন আমাদের ফেনীতে এক এয়ারপোর্ট ছিল, যা এয়ারফিল্ড আর কি। তো তা তো আমরা জানিই না যে ফেনীতে এয়ারফিল্ড ছিল। পাশাপাশি হাটহাজারীতে আমাদের এয়ারফিল্ড বা এয়ারপোর্ট আছে। এগুলো আমাদের বাংলাদেশের মানুষ মনে এখনও জানেই না যে এই যে ডেস্টিনেশনগুলোর কথা বলেছি, যদি গভর্নমেন্ট, আমাদের সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ, তারা যদি চাইতো যে অনায়াসে এইগুলোতে ফ্লাইট পরিচালনা করতে পারতো। আর এই ফ্লাইট পরিচালনা করার মাধ্যমে কি হইতো, যে দেশের যে অর্থনৈতিক সচলতা খুব ব্যাপকভাবে বৃদ্ধি পেত। এটার একটা মূল কারণ হচ্ছে যে যারা বিজনেসম্যান এবং ইনভেস্টর, তারা কিন্তু বেশিরভাগই ঢাকা চট্টগ্রামমুখী, তার বাইরে কোথাও যেতে পারতেছে না। এর মূল কারণ হচ্ছে যে যোগাযোগ ব্যবস্থা ভালো না, এবং একজন ইনভেস্টর, একজন বিজনেসম্যান, সে একজন সেফি পারসন, তার চলাফেরাটা সে খুব সেফটি নিরাপদভাবেই হওয়া উচিত। তো সে যখন নিরাপত্তা পাচ্ছে না, তখন সে কি করে, তার ইনভেস্টমেন্টগুলো সে নিজেই মানে নিজের কাছে রেখে দিয়ে ইনভেস্ট করতে চায় না। এক্সাম্পল হিসেবে যদি বলা যায় যে আপনারা কখনো, জানি না কেউ দেখেছেন কিনা, যে শমশেরনগর এয়ারপোর্টের যে ভিউ এবং এর যে প্রাকৃতিক সৌন্দর্য, লীলাভূমি, আপনারা যদি কেউ মানে দেখেন ওইখানে যে সচক্ষে, তাহলে বুঝতে পারবেন যে কতটা এটা স্বর্গীয় ভূমির মতো বলা যায়। আমি যতটুকু দেখেছি আমার অভিজ্ঞতা থেকে এবং আমার দৃষ্টিকোণ থেকে, যে শমশেরনগর এয়ারপোর্টটা পাশে আছে রেল, তারপর আছে সড়ক ব্যবস্থা, এরপরে পাহাড়িও সুন্দর দৃশ্য। হ্যাঁ, যদি এখানে একটা এক্সাম্পল বলি, যে শমশেরনগর এয়ারপোর্টটা যদি চালু হতো, এখানে দেখা গেল যে এর পাশাপাশি অনেক শিল্পায়ন হতো। অনেক বড় বড় ইনভেস্টররা চিন্তা করতো যে এই জায়গায় আমাদের যাওয়ার যোগাযোগ ব্যবস্থা ভালো, আমরা সেখানে ইনভেস্ট করি। ইনভেস্ট করলে কি হতো, যে সেই এলাকার মাঝে ইন্ডাস্ট্রি, মেল ফ্যাক্টরি, অনেক কিছু হইতো, এবং এর দ্বারা ওই এলাকার মানুষ অনেকটা উপকৃত হতো, বেকারত্ব ঘোচাতো এবং অর্থনৈতিক চাকা সচল হতো। তো সেই জিনিসটার দিকে খেয়াল করা হয়নি। পাশাপাশি এই ধরনের কয়টা উদাহরণ বলবো, আমাদের বাংলাদেশটা সম্পূর্ণ জায়গায়, যেসব জায়গার মাঝে এয়ারফিল্ড রয়ে গেছে, সেগুলো একটা খুব প্রাকৃতিক সৌন্দর্য, এবং এর প্রচুর অপরচুনিটি রয়ে গেছে, যে এয়ারলাইন্স ইন্ডাস্ট্রি, এভিয়েশন ইন্ডাস্ট্রিকে স্প্রেড করার মাধ্যমে দেশের অর্থনীতির চাকা সচল করার জন্য। এই দৃষ্টিগুলা আমাদের দেশে আজ থেকে 54 বছর যাবৎ দেশের যে সরকার প্রধান হতে ধরে সিভিল এভিয়েশন অথরিটি বাংলাদেশ, তাদের কোনো আমলে আসে নাই। আমি আশা করব যে আমাদের সরকারকে এবং সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশকে এবং দেশের সর্বস্তরের জনগণকে, যে এয়ারলাইন্স ইন্ডাস্ট্রিটাকে সম্প্রসারণের জন্য একসাথে কাজ করার, এবং এই নিয়ে আমরা সবাই আওয়াজ তুলি, যেন আমাদের সরকার এটার জন্য একটা প্রস্তুতি গ্রহণ করে। তবে আলহামদুলিল্লাহ, এর ভিতরে বলা যায় যে আমি গত এপ্রিল-মেতে কিছু অনলাইন ক্যাম্পেইন করেছিলাম, যে আমাদের যে এয়ারপোর্টগুলো বন্ধ আছে সেগুলো ওপেন করার জন্য, এবং সেখানে ফ্লাইট পরিচালনার জন্য, এবং তার যে অবকাঠামোগুলোকে যত দ্রুত সম্ভব করার জন্য আমরা জাতিকে একটা উপহার দিতে চাই। হ্যাঁ, আমাদের এয়ারলাইন্স ইন্ডাস্ট্রির মাধ্যমে আমাদের জাতিকে নতুন একটা দিগন্ত উপহার দিতে চাই। তো সেই সুবাদে আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার, দ্যাট মিনস বর্তমান ডক্টর ইউনূস সরকার, তিনি আসার পর কিছুটা
এই এই উদ্যোগগুলো হাতে নিয়েছেন। তো যা নিয়েছেন এখনও এর কোনো রেজাল্ট আমরা পাচ্ছি না। তার মাঝে শুধু আমরা দেখতে পাচ্ছি যে বগুড়া এয়ারপোর্টের কাজটা কমপ্লিট হয়েছে। তো এর ভিতরে আমি বলবো যে আমাদের সরকারকে যে আপনি যত দ্রুত পারা যায় যে আমাদের এই যত এয়ারপোর্ট আছে এয়ারফিল্ডগুলো আছে সেগুলোকে আমরা কমার্শিয়াল ফ্লাইট পরিচালনার জন্য এবং দেশের যেই যাতায়াত ব্যবস্থাকে সুপ্রসন্ন করার জন্য আমি আমার ব্যক্তিগত মতামত থেকে আহ্বান জানাচ্ছি এবং দেশের সর্বস্ত জনগণের কাছেও আমি সেই অনুরোধ জানাচ্ছি যেন আমরা সবাই একসাথে আওয়াজ তুলি যে আমাদের অ্যাটলিস্ট এয়ারলাইন্স ইন্ডাস্ট্রি এবং এভিয়েশন ইন্ডাস্ট্রিকে যেন খুব দ্রুত থেকে দ্রুত সম্প্রসারণ করে এবং আমাদের দেশের মানুষকে সুন্দর একটা যোগাযোগ ব্যবস্থার উপহার দেয়। ধন্যবাদ।